আমলনামা আসছে। রায়হান রাফি বলেছেন যে আমলনামা দর্শকদেরকে ভাবাবে, দর্শকদেরকে কাঁদাবে। তো গাজী রাকাত কি বলবে আমলনামা নিয়ে? এটা আসলে আমার রাফির সাথে দ্বিতীয় কাজ। জি। এবং কাজটি করতে গিয়ে এবং শেষে ডাবিং এ গিয়ে বা এখন যেটুক দেখেছি আরকি, পুরোটা এখনো দেখা হয়নি। আমার কাছে যেটা মনে হয়েছে যে নামটা অনেক সুন্দর এবং আমরা এই ছবিটা দেখার পর আমরা আমাদেরকে দেখবো আরকি। মানে একটা ঘটনা বলাই যেতে পারে। ঘটনা মানে কি? যে আমার এর আগে আমি একটা চলচ্চিত্রে অভিনয় করেছিলাম। হুমায়ূন আহমেদের চিত্রনাট্য মসজিদ ইসলামের প্রিয়তম এসো। সেখানে একটি রেপিস্টের ক্যারেক্টার করেছিলাম। কিন্তু এই ক্যারেক্টারটা সমাজে এমনভাবে মধ্যবিত্ত পরিবারে আছে, ওদের বিচার করা যায় না। কিন্তু এরা আছে আমাদের মাঝেই। ঠিক আমলনামাতেও আমার যে চরিত্রটি, এই চরিত্রটি আমাদের সাথে হাসছে, খেলছে, কথা বলছে। নেগেটিভিটির গন্ধ পাচ্ছে। কিন্তু সে সাংঘাতিক। এবং এই যে শুধু যে সে তা না, আমরা প্রত্যেকেই আমার রিফ্লেকশনটা এই ছবিটা দেখার পরে শুধু এটুকু রিফ্লেকশন আসে যে আমার আমলনামাটা কি আসলে? বর্তমান প্রেক্ষাপটে এই সময়ে আমি কি? আমি কি করছি? আমার ভূমিকাটা কি? এরকম একটু যদি ভাবনা ঢুকিয়ে দেওয়া যায়, তাহলে আমার মনে হয় পরিচালক এবং আমরা যারা এটার সাথে জড়িত আছি আমাদের চেষ্টাটা সফল হবে। আচ্ছা, তুফানেও আপনাকে আমরা পেয়েছি ঈদের যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি চরিত্রে। রায়হান রাফির সাথে ইকুয়েশনটা কেমন আসলে যে পরপর প্রজেক্টে পাচ্ছি? রায়হান রাফি আমাকে কেন তুফানে কাজ করেছিল আমি জানি না। ও একদিন হঠাৎ করে কল করে বলল যে, "রাকেব ভাই আসেন, আমার ছবিতে কাজ করব।" গল্পটা শোনার পর ভাল লাগলো এবং ওই এক্সপেরিয়েন্সটা দারুণ। তুফানে আমার মানে তুফানের ডিরেক্টর, ডিওপি, সাকিব খান সবকিছু মিলে একটা টিমের এবং এটা আসলে আমাদের বাংলাদেশের যে ছবিগুলো হয়েছে আমরা সিনেমা হলের চিত্রটা দেখলেই বুঝতে পারি যে তুফানই তৈরি করেছে ওখানে। একেবারে। আর আরেকটা জিনিস হচ্ছে যে এর আগে তুফানের আগে আর এই মানে সিনেমায় এরকম পপুলার ফর্মে তার কাজ করিনি। যেটা মানে মানে পপুলার মানে জনপ্রিয় হলে ভালোই লাগে। যেমন রিসেন্টলি বোয়াল মাছের ঝোল নামে একটি ওটিটিতে কাজ করেছিলাম। সেই কথাটা বলছে। তুফানের কথা বলছে। আশা করছি আমলনামাটাও বলবে আমার মনে হয়। আচ্ছা, আমরা সেই প্রত্যাশাই রাখছি। যেহেতু আপনি একজন অভিনেতা এবং পরিচালক, তো অভিনেতা হিসেবে যখন সেটে যান আপনার পরিচালক সত্ত্বাকে উকি দেয়? একেবারেই না। একেবারেই না। এটা কি সম্ভব যে একটা সম্ভব। সত্তাকে লুকিয়ে ফেলা? এমনি সম্ভব। এটা একটা আমাদের যারা অভিনয় করি, আমাদের একটি সাবজেক্ট আছে যে আর্ট অফ নট নোয়িং। আর্ট অফ নট নোয়িং। ওকে। অর্থাৎ ইভেন আমি যখন নামাজ পড়ি, নামাজ পড়তে গিয়েও এই আর্ট অফ নট নোয়িং টা লাগে। কারণ আমার সূরা ফাতিহা বলি বা যে সূরাগুলো বলি আল্লাহ তো আমাকে আগেই দিয়ে দিয়েছে। এটা মুখস্থ করে পড়তে হয়। আমি যদি বড় করে মুখস্থ করি, তাহলে ওটার কোনো মানি নাই। ওই নামাজ পড়ার মধ্যেও যদি আমার সেই অনুভূতিটা না থাকে, ফিলিংটা না থাকে, নামাজটা কিন্তু ভালো হবে না। ঠিক অভিনয়টাও তো তাই।